Hello dear student, Assalamualaikum. I am Mashuduzaman Karan. Never think of yourself as weak if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান ভেক্টর অধ্যায়ের একটা ছোট্ট গাণিতিক সমস্যা দেখব। চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে বলছে a ভেক্টর ডট b ভেক্টরের মান কত, অর্থাৎ a ভেক্টর এবং b ভেক্টরের ডট মানে গুণন করতে বলছে। তো আমরা কি করব, শুরুতেই a ভেক্টর এবং b ভেক্টরের মানগুলো বসাবো। a ভেক্টর ডট b ভেক্টর সমান হচ্ছে a ভেক্টরের জায়গায় লিখব 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট b ভেক্টরের জায়গায় লিখব b ভেক্টরের জায়গায় কি 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এটা আমরা ডট গুণ করব। খুব ভালোভাবে মনে রাখবো আমরা i dot i j dot j এবং k dot k সমান হচ্ছে 1, অর্থাৎ একক ভেক্টর। এগুলো হলো ওই যে ক্যাপগুলো, এগুলো হলো একক ভেক্টর, এগুলোর মান এক একক। দেখো এই একক ভেক্টরের ক্ষেত্রে মনে রাখবে যে ভেক্টরগুলো যদি একক ভেক্টরগুলো যদি একই হয়, অর্থাৎ দুইটা একক ভেক্টর যদি একই হয় এবং ডট গুণ হয়, তাহলে কি হবে 1 হবে। যদি একটা আরেকটা ভিন্ন হয় তাহলে 0 হবে। অর্থাৎ আমরা বলতে পারি i ভেক্টর ডট j ভেক্টর যদি j ভেক্টর ডট k ভেক্টর তারপর k ভেক্টর ডট i ভেক্টর এরকম যদি হয় তাহলে 0। তাহলে দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি এরা গুণন অবস্থায় আছে। দেখো আমি কি করব, এটা দিয়ে তিনটাকে গুণন করব, তারপর এটা দিয়ে তিনটাকে গুণন করব, কিন্তু তা করব না। কেন জানো? এই যে দেখো 3i ক্যাপ দিয়ে এটা গুণন করলাম, ঠিক আছে, i ক্যাপ ডট i ক্যাপ 3 দুগুণে 6, i ক্যাপ ডট i ক্যাপ 1, তাহলে 6 হবে। কিন্তু আমি যদি এই ভেক্টরটা দিয়ে যদি এটা গুণন করি, এটা মনে করে কিছু একটা হবে, যেমন প্লাস মাইনাসে মাইনাস 3 থেকে 9, i ক্যাপ ডট j ক্যাপ হয়, তখন ফলাফল তো 0, ঠিক আছে। আর এটা যদি 0 হয়, এর সাথে যেহেতু 9 গুণন অবস্থায় থাকবে, তার মানও 0। অর্থাৎ এখানে আমরা কি করব, যার সাথে যার মিল আছে আমরা শুধু তাকে গুণন করব। অর্থাৎ আমরা এভাবে লিখব 3 গুণ দেখো কত 6, i ক্যাপ ডট i ক্যাপ মানে কি 1, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 4 কত 12, j ক্যাপ ডট j ক্যাপ তাহলে 1, এরপর দেখো এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এই যে 6 দুগুণ কত 12, k ক্যাপ ডট k ক্যাপ তাহলে কি 1। অর্থাৎ আমরা এখন লিখতে পারি প্লাস 12 মাইনাস 12 কাটা, তাহলে 6, आंसर 6। আশা করি বুঝতে পারছো। দেখো আমরা যদি খুব ভালোভাবে বুঝে জানি, তাহলে একটা বিষয় যতই জটিল হোক না কেন আমরা খুব সহজেই সেটাকে আয়ত্ত করে নিতে পারবো। ধন্যবাদ সকলকে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিবে।